আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদেরকে সম্মানিত করলাম। মান্নাল্লাহ মানে তাদেরকে আমি মর্যাদা দিলাম কি দিয়ে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকেই একজনকে আমি রাসূল করে দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইতিপূর্বে তারা গোমরা ছিল, পথ হারা ছিল। আমি তাদের মধ্য থেকে একজনকে রাসূল নিযুক্ত করে দিয়ে তাদেরকে আমি এমন কিছু শিক্ষা দিলাম। অপর আয়াতে আছে যেটা তারা জানতো না, একটু পরে সেই আয়াতটা বলবো। তো এই আয়াতে আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাদের কাছে সেই রাসূল আল্লাহর আয়াত পাঠ করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেবে। এই কিতাব আর হিকমা এটার মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে উল্লেখ করেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়ানি আল কোরআন ওয়াস সুন্নাহ। কিতাব হচ্ছে আল্লাহর কিতাব আর সুন্নাহ এটা হচ্ছে হিকমা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়ার ইচ্ছা করেছিলেন। ওই উদ্দেশ্যে কোরআন হাদিস নাজিল হয়েছে। আর মিন কাবলু লাফি দালালিম মুবিন, এই মিন কাবলুটা কি? তিনি বলতেছেন এই মিন কাবলি হাজার রাসূল, এই রাসূলের পূর্বে তারা গুমরা ছিল। এতটুকু পয়েন্ট নোট করে যে তারা যখন ইসলামটা নাজিল হয়েছিল, আল্লাহ বলতেছেন ইতিপূর্বে তারা পথহারা ছিল, গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল এই রাসূল আসার পূর্বে। আরেকটা আয়াত নিয়ে নেন, যেটা বলেছি ওটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন 151 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিলাম যা তোমরা জানতে না। তাহলে এই দুইটা শব্দ আমাদের বক্তব্যের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসার আগে আল্লাহ বলেছেন তারা জানতো না এবং তারা গোমরা ছিল। কি থেকে? আপনি যে বিদ্যা বুদ্ধি অর্জন করেছেন, আপনি কি বলতে পারবেন যে সেই যুগে এই বিদ্যা বুদ্ধি ছিল না? বরং আমাদের কাছে প্রমাণ আছে, আমরা যত উন্নত জীবনযাপন করতেছি তাদের জীবনটাও এর চেয়ে উন্নত ছিল। তারাও ঘর বাড়ি বানাতে পারতো, বরং তাদের টেকনোলজি দেখেই আমরা শিখেছি যে ঘরের এইভাবে ডিজাইন করতে হয়। তাদের চাল চলনের মধ্যে এমন কিছু উঠে আসছে যেটা আপনি অবাক হয়ে যাবেন যে সেই যুগের মানুষ কতটা জ্ঞানী ছিল, দুনিয়াটা কতটা পারদর্শী ছিল, কত কিছু বুঝতো। তো আল্লাহ বলতেছেন যে ইতিপূর্বে তোমরা জানতে না এবং গোমরা ছিলা। কি থেকে? ওইটাই হলো জ্ঞান। ওই জ্ঞানের কথাই আল্লাহ বলতেছেন যেটা তোমরা ইতিপূর্বে জানতে না, আমি আল্লাহ তোমাদেরকে জানালাম। তাহলে সেটা কোনো টেকনোলজির জ্ঞান নয়, সেটা দুনিয়ার উন্নত জীবনের জ্ঞান নয়, কৃষিকাজ নয়, ওই সায়েন্সের কোনো কাজ নয়, চিকিৎসা বিদ্যা নয়। বরং তখনকার যুগে এমনও চিকিৎসক ছিল তাদের থিওরি দিয়েই বর্তমানে চিকিৎসা বিদ্যা আবিষ্কার হয়েছে। এরকম বহু কিছু দেখাতে পারি। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ইতিপূর্বে যে জিনিসটা জানতে না সেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে, ওই জ্ঞান নিয়ে কথা বলবো। আর এটা যে কোরআন এবং সুন্নাহ সেটা তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেনই যে কিতাব ওয়াল হিকমা মানে হচ্ছে আল কোরআন ওয়াস সুন্নাহ।